আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। এক বাগানি আপুর উদ্দেশ্যে গাছগুলো কুরিয়ার করব। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমরা প্রত্যেকটা গাছকে আমরা বাগানিকে দেখাই। দেখানোর পর বাগানির পছন্দ হওয়ার পরে তারপরে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাই এবং পাঠানোর আগ মুহূর্তে আমরা এটাকে ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কি পাঠাচ্ছি বা যেটা দেখাচ্ছি ওইটাই পাইছেন কিনা, পাঠাচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওতে আমরা প্রত্যেকটা গাছেরই পরিচয়, সেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কলমের না বীজের, আমাদের দেশের ফলন কেমন, কুরিয়ার থেকে গাছটা নেবার পর কিভাবে পরিচর্যা করতে হবে বা কিভাবে রেস্টে দিতে হবে, কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে স্থান নির্বাচন করতে হবে, বিস্তারিত সকল তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিই আপনাদের উদ্দেশ্যে বা বাগানি উদ্দেশ্যে কি কি গাছ পাঠাচ্ছি। তো আমরা এই পাশ থেকে দেখাবো। ফার্স্টে এটা হচ্ছে আফ্রিকান ননি। এই ননি ফলটা অনেক বড় হয় এবং এটা ঔষধি গুণের ভরপুর একটা ফল। এটা ক্যান্সার প্রতিরোধী হিসেবেও এটা খাওয়া হয়। আফ্রিকান ননি এবং এর ফলটা অনেক বড় হয়। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রোলেনিয়া। রোলেনিয়া এটা হচ্ছে আতা ফল জাতীয়। এটা অনেক বড় সাইজের হয় এবং এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা দেখুন, এতে ফুল আসছে। যদিও ফুল আসছে কিন্তু ফুল কিন্তু দাঁড়াবে না। কারণ এই জন্য দাঁড়াবে না, কারণ এই এতটুক মাটিতে কোনো পরিচর্যা ছাড়াই ফুল আসছে, ফুল দাঁড়াবে না। তবে এটা পরিচর্যা ছাড়াই যখন এমন আসছে, ইনশাল্লাহ এটাতে ভালো রেজাল্ট আসবে। তো এটা রোলেনিয়া, খুব সুস্বাদু একটা ফল, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে কোকো ফ্রুটস বা কোকো ফল যেটাকে বলে। গাছটা দেখুন অনেক বড় এবং মাথায় এসে ঝোপালো হয়েছে। কোকো ফ্রুটস বা কোকো ফল বা অনেকে চকলেট ফলও বলে। তো এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বেশ সুস্বাদু একটা ফল। বাংলাদেশে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কোকো ফ্রুটস। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করসল। এটা হচ্ছে করসল, এটাও ক্যান্সার প্রতিরোধী একটা গাছ এবং এর পাতাটাকেও ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এবং ফলটাকেও খাওয়া হয়। তো এটাও কলমের গাছ, খুব সুন্দর একটা গাছ দেখুন, ঝাপালো। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। এটার অলরেডি পাতার কুশি ছাড়তেছে, পাতা আসতেছে। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, আমাদের দেশের প্রোডাকশন না। এটা কিন্তু বুনো ডাল, দেখুন এই ডালটা আমরা ভেঙে দেব। এটা খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা, যখনই আপনারা গাছ নেবেন, তা গাছ নেওয়ার পরে খেয়াল রাখবেন এই যে জোড়ের নিচের থেকে যত ডাল বেরোবে সে ডালগুলো অবশ্যই ভেঙে দেবেন, কারণ এটা কিন্তু বুনো ডাল বা বীজের ডাল। আর উপরে যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল ডাল বা যাদের সাইন থেকে বের হয়েছে। তো দেখুন এই যে কুশি আসতেছে আবার নতুন করে। এটা আছে হরিমন 99 আপেল, একমাত্র এটাই বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে লং মালবেরি। এটা লং মালবেরি বেশ বড় সাইজের হয়, মিষ্টি এবং পাখিদের কাছেও বলা যায় খুব প্রিয় লং মালবেরি। এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ গাছ। দেখুন
লবঙ্গ গাছ। লবঙ্গ গাছ এটা কিন্তু অল স্পাই না, এটা লবঙ্গ। একটু ভালো করে খেয়াল করুন, এটা লবঙ্গ গাছ। পাতাটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। বন্ধুরা দেখুন, ব্ল্যাকবেরিতে অলরেডি ফুল চলে আসছে, দেখুন ফুল আসছে। যদিও এগুলো দাঁড়াবে না, সব ঝরে যাবে। ব্ল্যাকবেরি এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এটা হচ্ছে ইউফোরবিয়া বা কাটা মুকুট যেটারে বলে। এটা 12 মাসে একটা ফুল প্রচুর পরিমাণে ধরে এবং এর ফুলটা অনেক বড় সাইজের হয়। যদিও আমার এটা ছোট পটে ওয়ান টাইম গ্লাসে সেট করে রাখা ছিল। এটার প্রচুর ফুল ধরে এবং খুব বড় সাইজের ফুল হয়, এটা 12 মাসই ফুল ধরে এতে। বন্ধুরা এটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ, যেটাকে জয়ফল বলা হয়। জয়ফলের ভিতর থেকে যে শ্বাসটা বের হয় ওটা হচ্ছে জয়ত্রী, আর যে বিচি হয় যেটা সেটাকে জয়ফল বলে। তো এটাও একটা খুব দামি মশলা জাতীয় গাছ, জয়ত্রী বা জয়ফল গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এটা হচ্ছে পিসফল গাছ, দেখুন পিসফল গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। বন্ধুরা এটা হচ্ছে লঙ্গান বা আশফল, আমরা যেটাকে আশফল বলি। এই আশফলের উন্নত একটা জাত লঙ্গান, এটা থাই ভ্যারাইটি। এটা বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ হচ্ছে। কোহলা লঙ্গান এটা, এটা হচ্ছে কোহলা লঙ্গান। দেখুন অনেক বড় গাছ, প্রায় 5 ফুট প্লাস গাছ, এবং দেখুন কি পরিমাণ ফুল আসতেছে মাথায়, দেখুন এখন প্রচুর ফুল আসতেছে। এবং এটা খুব উচ্চ ফলনশীল একটা জাত কোহলা লঙ্গান। খুব সুস্বাদু, মিষ্টি এবং ফ্লেভারযুক্ত একটা ফল কোহলা লঙ্গান। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কফি। দেখুন বন্ধুরা এই কফিটা বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, যেটা আমরা বর্তমানে খেয়ে থাকি কফি। এটা হচ্ছে সেই কফি, যে কোনো ওয়েদারে যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে এটা হতে হয়। আমাদের বাংলাদেশের খুব আবহাওয়া উপযোগী কফি গাছ। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এই গাছগুলো আজকে ইনশাল্লাহ আমরা কুরিয়ার করব। তো বন্ধুরা এই গাছগুলো কুরিয়ার করার পর অনেক সময় লেগে যায়, বিভিন্ন পথের কারণে 5 দিন 7 দিন 10 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে পানি শূন্যতার কারণে গাছগুলো পাতাগুলো শুকায় যায়। তা পাতা শুকাইলে বন্ধুরা কোনো ভয়ের কারণ নাই, কারণ আমাদের প্রত্যেকটা গাছই কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, পলিব্যাগে রেডি করা গাছ, এবং শিকড়ের ভিতরেই থাকে, কোনো কাটা পড়ে না। তো কুরিয়ার থেকে আপনি গাছগুলো রিসিভ করবেন। রিসিভ করার পরে আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন প্যাকেটটা খুলে, এবং পরিপূর্ণভাবে গাছটাকে ভিজায় দেবেন। সকালে এবং সন্ধ্যা দিনে 2 বার করে গাছগুলো ভিজায় দেবেন, ঠিক 3 দিন। 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি গাছগুলো লাগাবেন। এবার আসুন বন্ধুরা স্থান নির্বাচন। আপনারা যদি ছাদে লাগান তো ওকে, আর যদি নিচেতে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু জায়গাতে গাছটা লাগাবেন, রোদযুক্ত উঁচু জায়গা। এবার আসুন মিডিয়াটা কিভাবে আপনারা তৈরি করবেন। মিডিয়াটা তৈরি করবেন 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার ছাদের জন্য। আর নিচে যেখানে লাগান সমস্যা নেই, তবে জায়গাটা অবশ্যই উঁচু জায়গা হতে হবে। এবার আসুন বন্ধুরা আপনারা শুধুমাত্র 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করে যে গর্তটা করবেন, গর্তটা করার পর গাছটাকে এভাবে শোয়াই দেবেন। শোয়াই দিয়ে চতুর্পাশ দিয়ে এভাবে গোল করে পলিথিনটা কেটে ফেলবেন। ফেলে এবার যদি আপনারা ছাদে লাগান বা নিচে গর্তে লাগান, যেখানে লাগান গর্ত করবেন, করে গর্তের মধ্যে এমনভাবে গর্তটা করবেন যে এই যে গাছটা মাটির বিস্তল ইয়েটা আছে গোড়াটা, এর থেকে 1 ইঞ্চি মাটির নিচে যাবে, ঠিক এমনভাবে গর্ত করে গাছটাকে লাগাবেন। লাগানোর পর রাখবেন, রেখে এবার চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে দিবেন, দিয়ে ফেলে দেবেন। তাহলে দেখা যাবে গাছের গোড়ার যে মাটির চাকটা এটা আর ভাঙবে না। এরপর চতুর্পাশে মাটিটা দেবেন, দিয়ে গোড়ায় সুন্দর করে চাপা দিয়ে দেবেন। চেপে দিয়ে গাছে একটা খুঁটি দেবেন, যাতে বাতাসে দোল না খায়, এবং খুঁটি দিয়ে বেঁধে দেবেন।
এরপরে আপনি পানি দেবেন, আপনার আর কোনো কাজ নাই। এবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দিবেন, ঠিক 2 মাস। 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে। কারণ আমাদের যে গাছগুলো লাগানো হয়েছে এতে কোনো প্রকার আমরা রাসায়নিক সার বা জৈব সার কিছুই কিন্তু দেই না, শুধু মাটিতে লাগাইছি। কারণ আমাদের কাছে যদি তরতাজা পরিপূর্ণ হয়ে যায়, আপনাদের কাছে যে কিন্তু ওইভাবে পরিচর্যা হয় না, ফলে গাছগুলো কিন্তু ততটা ভালো হয় না। তো এখানে যেহেতু গাছগুলো দেখছেন, এখানে কোনো মাটি, শুধুমাত্র মাটিতে লাগানো, কোনো জৈব সার বা রাসায়নিক সার কিছুই ব্যবহার করা হয়নি। আপনারা শুধু এটা লাগাবেন, লাগানোর পর ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছগুলো কতটা ইমপ্রুভ হয়েছে। বন্ধুরা, তারপরেও আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে গাছ সম্পর্কে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই গাছগুলো সবই আমাদের সেল হয়ে গেছে। আপনারা চাইলেই এটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটি আমাদের আছে আরও। আপনারা চাইলে আপনাদের বাগানের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আমাদের এই পেজটা যেহেতু গাছ সম্পর্কিত, আমাদের পেজে আপনারা যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়ে উপকৃত হয়। বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কিছু শর্ত আছে। আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছটা দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আপনি গাছটা দেখবেন, দেখে গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। কারণ আমরা যেটা আপনার উদ্দেশ্যে পাঠাবো সেটা আপনার পছন্দ নাও হতে পারে, কারণ সবার পছন্দ এক না। কেউ সোজা ডাল চায়, কেউ বলে ঝোপালে, এক একজনের রুচি এক এক রকম। তো ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার পরে তারপর আপনাদের উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। বন্ধুরা, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠিয়ে থাকি। তো আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠায়। তো আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ যে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছের অর্ডার করবেন। কারণ দেখা যাচ্ছে কি, আপনাদের গাছ পৌঁছানোর পরে আপনারা বিভিন্ন অজুহাত দেখান যে এ কারণে গাছগুলো ব্যাকে আসে, যে টাকার সমস্যা বা এই সমস্যা, বিভিন্ন সমস্যা দেখান। ফলে গাছগুলো যখন ব্যাকে আসে তখন কিন্তু আর আমরা গাছগুলো বিক্রি করার উপযোগী থাকে না। দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব ব্যাকে আসা গাছ। দেখুন, এই গাছগুলো সব আসছে, সব ব্যাকে আসছে, যার কারণে এই গাছগুলো কিন্তু আর আমরা এখন সহজে বিক্রি করতে পারবো না। গাছ প্রায় মারা গেছে, প্রায় 15-16 দিন পরে এই গাছগুলো এক একটা আসছে। তো এতদিন থাকার পরে কিন্তু গাছগুলো বাঁচার চান্স কিন্তু খুবই কম থাকে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গাছগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।